প্রথমত অবস্থায় আমার ভাইয়ের কাছে পার্শ্ববর্তী বাড়ির এলাকার থেকে কিছুটা দূরত্বের মাঝে আমার ছোট ভাইয়ের কাছে জোরপূর্বকভাবে একটা মেয়ে আমাদের বাড়িতে আসে। সে মেয়েটা যখন আমাদের বাড়িতে আসে তার পেছনে পেছনে তার যে অভিভাবক ছিল তারাও আসছিল। কিন্তু কিছু সময় পর দেখা যায় যে মেয়ে ঘর দরজা বন্ধ করে সবাইকে বাইরে রেখে ছেলেকে সঙ্গে করে নিয়ে আমার ছোট ভাইকে সঙ্গে করে নিয়ে তারা রুমের মধ্যে দরজা বন্ধ করে রাখছে, তারা আর বাইরে বার হইতেছে না। এ পর্যায়ে আমরা এলাকার যত মেম্বার ছিল, ছিল অভিভাবক ছিল, বা এক কথায় যারা এলাকার মধ্যে বিচার করে তাদেরকে সঙ্গে করে নিয়ে আমরা একটা বৈঠক করার জন্য করে সবাই মিলে বসছিলাম। সবাই ছিল ওখানে। সেই পর্যায়ে দেখা যায় যে পুলিশ আর সেনাবাহিনী আসে। এর আগে আমি অভিভাবককে অনেকবার ফোন দিই, কিন্তু আমার ফোন সময় রিসিভ করতেছিল না। তারা সময় চাচ্ছিল। সময় নিয়ে নিয়ে তারা এমন সময় দেখা যায় যে তারা সেনাবাহিনীদেরকে দিয়ে আমাদেরকে যাই হোক টর্চার করা হয়। কিছু সময় পর আমার ভাইকে নিয়ে যায়। তারপর থেকে এলাকাবাসী সবাই গেল থানায় গেছে, থানায় গেছে এবং ছেলেকে হ্যাঁ উভয়কে নিয়ে থানায় গেছে। পরবর্তীতে আমরা এলাকাবাসীর কাছে যখন বললাম যে এটা তো আমাদের বিচার চাওয়া ছিল না, তখন বলল যে ঠিক আছে, থানা পর্যায়ে যেহেতু গেছে আমরা সবাই মিলে বলতেছি যে কিছু হবে না, বা এরকম আশ্বাস আমাদেরকে এলাকাবাসী লোক দিছে। কিন্তু আমরা সে আশা ব্যক্তিত না, কারণ এটা এমন একটা কেস যেটাকে ছোট থেকে অনেক বড় করা হয়েছে। আর ওনারা চাইছিলেন না যে আমরা আপোষের মাধ্যমে কোনো কিছু করি, আর আমরা আপ্যায়ন চেষ্টা করছি যে আপোষের মাধ্যমে আমরা মেয়েকে তাদের হাতে ফিরিয়ে দেবো, এবং কি আমরা নিজেরা কয়েকবার প্রস্তাবও দিচ্ছি। তাদের বাসা বাড়িতে আমরা গিয়েছি, গ্রাম্য চৌকিদার ছিল, মেম্বার ছিল, সকলে মিলে আমরা অনেকবার বলছি মেয়েকে, তারপরও মেয়ে রাজি হয়নি। কিন্তু সেনাবাহিনী আসার পূর্বে মেয়ে ঘর থেকে দৌড়ে ছিটকে বের হয়ে সেনাবাহিনীর কাছে গিয়ে বলে যে আমি এখানে আসি নাই, আমাকে জোরপূর্বক নিয়ে আসা হয়েছে, এবং কি আমাকে টর্চার করার জন্য আমার দুই ছোটো ভাই বোন আছে, তাদেরকে জিম্মিও করা হয়েছে। তাদেরকে মারবো বলে হুমকি দিয়ে এই কথা বলে মেয়ে আমাদের কাছ থেকে চলে গেছে। সেনাবাহিনীর কাছে এই কথাটিই বলেছে, কিন্তু আমরা নিরপেক্ষভাবে কারো কাছে বিচার চাইতে পারিনি। এলাকা ব্যক্তিদের কাছে যখন আমরা বিচার চাইলাম, তখন সেনাবাহিনীর ভয়ে তারা সবাই দূরে সরে গেছে, কিন্তু আমরা তো যাইতে পারিনি। এখন এ পর্যন্ত আমরা কোনো কথা কিংবা কোনো কিছু জানতেও পারিনি যে তারা আছে কোথায়, কী অবস্থায়, তাকে যে টর্চার করা হচ্ছে এখানে, বা এখনও করা হচ্ছে কি না আমরা সেটা সঠিক জানি না। এই কথাগুলো আমি যেভাবে বললাম, এই কথাগুলো আমাদের এলাকার যত মানুষ আছে সবার কাছ থেকে আপনি শুনতে পারেন। ছেলের নাম কি? সোহেল, মোহাম্মদ সোহেল রানা। ছেলের বাবার নাম? রুস্তম আলী। গ্রাম বড়ি হোসেনপুর, 1 নম্বর ওয়ার্ড, দরবস্তি ইউনিয়ন, গোবিন্দগঞ্জ গাইবান্ধা। তুমি হচ্ছে ছেলের? আমি ছেলের আপন বড় ভাই। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ।